আমি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা নিঃসংকোচে নির্ভয়ে পূর্ণ স্বাধীনতার মাধ্যমে আপনাদের ধর্মকর্ম পালন করবেন। ঠিক তেমনি ভাবে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন প্রত্যেকে তাদের ধর্মকর্ম পালন করবেন স্বাধীনভাবে, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে মুসলমানরাও শুধুমাত্র তাদের ধর্মকর্ম পালন করবেন না, তাদের দায়িত্ব থাকবে অন্য ধর্মাবলম্বীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা। মুসলমান ধর্মেও সেটা উল্লেখিত আছে। আর আমাদের এলাকা সহ বিভিন্ন জায়গায় একটা কথা শুনি, সংখ্যালঘু সংখ্যাগুরু। আমি আগেও বলেছি, এখনো বলেছি, কোন সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কাউকে আখ্যায়িত করতে চাই না। স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক আমরা প্রত্যেকে, আমরা আমাদের সমান অধিকার এই দেশে আছে। মুক্তিযুদ্ধ যখন করেছি তখন কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান সেইভাবে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। ঠিক তেমনি ভাবে ফ্যাসিজম বিরোধী আন্দোলনেও আমরা যখন অংশগ্রহণ করেছি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান তা আমরা বিবেচনা করি নাই। কেন? পরবর্তীতে এই সমস্ত বিষয় আসবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একটা সুন্দর সম্প্রীতির মাধ্যমে দুর্গাপুরকে গড়ে তুলতে চাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, এক মানবের দুই হাত, এক হাত হিন্দু আর এক হাত মুসলমান, সেইভাবে আমরা পরিচালিত হতে চাই। আজকে এখানে আমাকে ইনভাইট করে যারা এনেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আর যিনি উপস্থাপিকা, এই উপস্থাপিকা আগেও অনেক দাবি দাওয়া তুলেছেন, এখনো তুলছেন, খুবই স্বাভাবিক। গত 15-20 বছর আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত। এই নদীর উপরে যে ব্রিজ হওয়া দরকার সেটা আমরা সকলেই জানি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আগামী 6 তারিখে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একনেক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আপনারা আশীর্বাদ করেন যেন আমাদের যে প্রজেক্ট আছে, অর্থাৎ এই সোমেশ্বরীর উপরে 2টা ব্রিজ হবে। করতালি আগেই দিয়েন না, প্রজেক্ট গুলো আগে পাস হোক। 2টা ব্রিজ হবে সোমেশ্বরীর উপরে, আর আরেকটা ব্রিজ হবে আমাদের লেঙ্গুরা নদীর উপরে, আর মহাদেব নদী রংছাতির। এই 4টা ব্রিজ আমাদের আগামী 6 তারিখ একনেক বৈঠকে আসবে। আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আশীর্বাদ করবেন যেন অনুমোদন পায়। অনুমোদন পাওয়ার পরে আমরা এই ব্রিজগুলা দৃশ্যমান দেখতে পারবো। তখন আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে কলেজে স্কুলে যাতায়াত করতে পারবেন। আমাদের যারা অন্যান্য পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষ প্রত্যেকেই যাতায়াত করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই এলাকা একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা 1.5 মাস হয়েছে আমি আপনাদের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছি। আমি এই দায়িত্বটা আপনাদের সকলের সহযোগিতায় পালন করতে চাই। আমি আগেও বলেছি, যেখানে হিন্দু ধর্মাবলম্বী বেশি সেখানে আমাদের পুরোহিত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। যেখানে মুসলমান ধর্মাবলম্বী বেশি সেখানে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি সেখানে গির্জা ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। আমরা চাই প্রত্যেকটা ধর্ম তাদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধের আলোকেই যেন সমাজ পরিচালিত হয়। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমরা সুন্দর মানবিক একটা দুর্গাপুর গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার আমি নিশ্চিত করব।